বন্ধুরা আমার বাচ্চা যখন পেটের মধ্যে থাকে ভালো ভালো কথা বলা, কোরআনে পাকের তেলাওয়াত করা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পরেও বেশি বেশি নফল পড়া, এটার প্রভাবটা বাচ্চার মধ্যে গিয়ে পড়বে। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাচ্চা নেক ভক্ত হবে। আর যদি আমার মা বোনেরা বাচ্চা পেটের মধ্যে নিয়ে যদি মোবাইল টিপে আর যদি রিমোট টিপে যদি চ্যানেল বদলা, বাচ্চা ভালো হবে না। আমার ভাইরা, বিশ্বনবী বলেন বাচ্চাকে পেটের মধ্যে নিয়ে মা যখন আল্লাহর সামনে রুকু দেয়, নামাজের মধ্যে রুকু করে, এই মস্তকটা, এই চেহারাটা আল্লাহর সম্মুখে ঝুঁকাইয়া দে। বিশ্বনবী বলেন মহিলা রে, তুমি একা রুকু করো না, তোমার পেটের ভিতরে যে বাচ্চাটা আছে সেই বাচ্চাটা মহান আল্লাহর সম্মুখে মাথা ঝুঁকাইয়া দিয়েছে। আমার মায়েরা বাচ্চা পেটের মধ্যে নিয়ে বেশি বেশি যখন নফল নামাজ পড়ে, মা যখন সিজদার মাঝে চলে যা, বিশ্বনবী বলে মহিলা রে, তুমি একা সিজদা করো না, তোমার পেটের ভিতরে যে বাচ্চাটা রয়েছে এই বাচ্চাটাও মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা দিতেছে। এটা বাচ্চারা কিরকম হইব অনুমান করেছে? নেককার হবে না। আর যদি হারাম খাইয়া বেপরদা গুড়িয়া বেশরমা বেহাইয়া আওরত যদি এবার গুড়িয়া বাচ্চা ফেডলে ঘুরে, বাসকান্দির হুজুর হইব না কুত্তার বাচ্চা হইব? শিক্ষিত হইতে হইতে এমন স্ট্যান্ডার্ড হয়ে গেছি, বাচ্চার নাম যে কয়টা রাখছি নিজের এই মন নাই। ঠিক কিনা? কি সুন্দর ডাহে, নন্দিনী আসো। এরকম সিনেমা দেখছেন যে সেরির নাম নন্দিনী, এইটা রেখে দিছে। হিন্দির নাম জানাচ্ছে ডেহুর্নি, এইটা রেখে দিছে নাম। মুস্কান, নন্দিনী, বেবি কেপসি, পিঙ্কি, মেন্টু, সেন্টু, পাম্বার, ক্যাপসুল, ট্যাবলেট, এইগুলা রেখে দে বাচ্চার নাম। ইংলিশ দ্বারা হে শিক্ষিত মানুষ কি করবো? আমার ভাইয়ের ভালো একটা নাম রাখা, উলামা হযরতের কাছে জিজ্ঞাসা করে ভালো একটা নাম রাখা। আল্লাহর সিফতি নামের সঙ্গে সম্পর্ক, আম্বিয়া আলাইহিস সালামের নামের সঙ্গে সম্পর্ক, সাহাবায়ে কেরামের নামের সঙ্গে সম্পর্ক। ভালো একটা নাম রাখা, কিয়ামতের দিন ভালো নামের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন বহুত লোককে জান্নাতের মধ্যে দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। তার দলিল কি? তার দলিল হলো কিয়ামতের দিন আল্লাহ বলবেন মরিয়ম। কি বলবে? কোন মরিয়ম? ঈসা আলাইহিস সালামের মা। আল্লাহ পাক ডাক দিবে মরিয়ম। মরিয়ম নামের সমস্ত মেয়েরা হাত উঠাবে, লাব্বাইকা আল্লাহ গো হাজির আছে। আল্লাহ পাক বলবেন এত মরিয়ম কোথা থেকে আসলো? আমি তো শুধু ঈসার মা মরিয়মকে দেখেছি। মরিয়ম নামের মেয়েরা বলবে আল্লাহ গো, তুমি তো ঈসার মা মরিয়ম বলো নাই, তুমি শুধু মরিয়ম বলেছো। আমি মনে করছি আমি দাসীকে তুমি ডেকেছো আল্লাহ, এই জন্য হাত তুলেছি। আল্লাহ পাক বলবেন মরিয়ম নামের মেয়েরা ঈসার মা মরিয়মের সঙ্গে জান্নাতের মধ্যে দিয়ে দিলাম। তাই বলে নামাজ না বলে বেপরদা করলে মরিয়ম রাখলে হইতো না, খাওয়া করতে হইব। আমার ভাইয়েরা, ভালো নাম রাখা বাচ্চার, এরপরে বাচ্চাকে লালন পালন করতে গিয়ে তার সামনে ধোঁকাবাজি না করা, মিথ্যা না বলা, প্রবঞ্চনা না করা। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাচ্চারা যখন একটা দুইটা কাট দেয়, এক কদম দুই কদম হাঁটে অথবা আঙ্কুর ফারে, মা বাইরায় আসো আসো বাবা আসো, মজা দেব মজা দেব, কয় কিনা? এই কথা বলে না, কয় কিনা? আসো আসো, বারাত আইয়ে হাত খুলে দে, কিছুই নেই, খালি। কি করা হয়েছে এটা? ধোঁকাবাজি। কি করা হয়েছে ভাই? আমার ভাইরা, মানুষ তো দূরের কথা, একটা জানোয়ারকেও ধোঁকা দেওয়া যাবে না। হারাম, 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 স্পষ্ট হারাম। আপনি বাড়িতে হাঁস মুরগি পালেন, খালি বর্তন নিয়ে যদি হাঁস মুরগিকে ডাকেন আয় আয় কয়ে ডাকেন, দুই আয় আয় কয়ে ডাকেন, এবার খালি বর্তনের মধ্যে এসে দেখে কিছুই নাই, এটাও হারাম। জানোয়ারকেও ধোঁকা দেওয়া যাবে না, এটা ধোঁকাবাজি। ঈমানওয়ালা করতে পারে না এটা, এটা ঈমানওয়ালা। কয় কাইন্দ না, ঘরের কাছে পুলিশ বয়ে রয়েছে, কয় কাইন্দ না, পুলিশ আইতাছে, পাগলা আইতাছে, হেয়াল বয়ে রয়েছে, কয় কিনা? কিন্তু আসলে কি বয়ে রয়েছে? এই যে কথা কয় না, আসলে কি বয়ে রয়েছে? মিছা কথা। মিছা কথা হয়েছে কিনা? মিছা কথা হয়েছে কিনা? এরকম কওয়া যাইব কি বাচ্চার সামনে? না, মিথ্যা বলা যাবে না। আরো কিছু কিছু মা বোনেরা
কয় আসান লরিয়া কলা গাছ ধরিয়া কলা হইলো বাতি আমরা মঞ্জিলা শোক আত্মি কোন শুনিতে কয় হ্যাঁ এইটা মিছা কথা কইতাছে বাচ্চার লগে না হাসা কথা কইতাছে চান বলে কলা গাছ ধরিয়া আইব চিন্তা কত বড় মিছা কথা আরো কিছু মা বোনের অলি ললি রে কলবাদুরের সাও ফাইল্লা লাল্লা শান কলাম হরিং দরিয়া খাও কয় কিরা বেড়া সামনে বসে বেড়ার সামনে কইতাছে কলা এটা বলে কলাবাদুরের বাচ্চা বলতে কিচ্ছুই কয় না এইটা আমি জন্ম দিছি তুই কলাবাদুরের বাচ্চা কসকিয়া কিচ্ছুই কয় না এটা কইতাছে বলে এটা বলে কলাবাদুরের বাচ্চা আমার ভাইরা তাহলে প্রশ্ন হতে পারে বাচ্চা যখন কান্দে তাহলে আমরা কি বলবো আমার ভাইরা হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 মাসের বাচ্চা বলেন কয় মাসের আরো জোরে 3 মাসের বাচ্চা এত কান্না করতেছে এত জ্বালাইতেছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কোলের মধ্যে নিয়ে বলতেছে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ বলেন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা আমার ভাইরা অনেক সময় পর্যন্ত যখন হযরত ফাতেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে হযরত হাসান কান্না বন্ধ করিয়া দিয়া মুস্কি মুস্কি হাসে মায়ের চেহারার দিকে তাকাইয়া শুধু হাসে না বলতেছে আম্মাজি আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছেন আমার নানাজির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ কেন বলেন না সুবহানাল্লাহ 3 মাসের বাচ্চা বলল আপনিও বাচ্চা কোলের মধ্যে নিয়ে এই দরুদ যখন পড়বেন দেখবেন কান্না বন্ধ করিয়া আপনার চেহারার দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসবে আর কথাগুলা শুনবে এই কথা কুকথা না কই এগুলো আমরা কইম ঠিক আছে ইনশাআল্লাহ এই জামানার মধ্যে আকিকা দিতে পারতো না বাচ্চার এমন বাপ আছে নাই এই কেলা কই আছে নাই 18,000 টাকার মোবাইল কোমরে লয়ে ঘুরে মাসের 350 টাকা রিচার্জ করতেছে তাহলে এরকম বাবা নাই আকিকা দিতে পারবো আমার ভাইয়েরা হাদিসটা যদিও জয়ীফ আমি বলতেছি ফজিলতের দিক দিয়ে আল্লাহর নবী বলছেন যেই বাচ্চার আকিকা দেওয়া হয় নাই হক বাকি আছে কিয়ামতের দিন ওই বাচ্চা মা বাবার পক্ষে আল্লাহর কাছে কোনো সুপারিশ করবে না কিচ্ছু সুপারিশ করবে না হক বাকি আছে